হঠাৎ এক তীব্র আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল। রানীরা অবাক। অনেক কাল আগের কথা। এক রাজ্যে এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন। সেই রাজার ছিল ৫ জন রানী। রাজা তার ৫ রানীকে নিয়েই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন, কিন্তু তার মনে ছিল এক বড় দুঃখ। ৫ জন রানী থাকা সত্ত্বেও আজ পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। কোনো রানীর কোলজুড়েই রাজপুত্র বা রাজকন্যার দেখা মেলেনি। এই নিয়ে রাজা সারাক্ষণ চিন্তিত থাকতেন যে তার মৃত্যুর পর এই বিশাল রাজত্ব কে চালাবে। দেখো বোনেরা, আমাদের এই রাজপ্রাসাদে হীরা, জহরত, মণিমুক্তার অভাব নেই। এত ঐশ্বর্য আর সম্পদ আমাদের চারপাশে, অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। আমরা ৫ জন রানী থাকা সত্ত্বেও আমাদের কারো কোল জুড়ে আজও একটা সন্তান এলো না। প্রাসাদে শিশুর হাসির আওয়াজ নেই। পুরো প্রাসাদ যেন শ্মশানের মতো খাঁ খাঁ করে। ঠিক বলেছ বড় আপা, এই পোড়া কপাল নিয়ে আর কতদিন বাঁচব? কত বৈদ্য দেখালাম, কত জাদুকরি ওষুধ আর জড়িবুটি খেলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। মনে হয় আমাদের এই দুঃখ কোনো ওষুধে সারবে না। আমি তো দিনরাত মানত করি, কত ফকির দরবেশের দোয়া নিলাম। রাজামশাই তো আমাদের জন্য কত স্বর্ণমুদ্রা বিলিয়ে দিলেন দান খয়রাত হিসেবে, শুধু একটা সন্তানের আশায়। কিন্তু বিধাতা আমাদের ওপর কোনো রহমত করছেন না। আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের এই রাজত্বটাই বুঝি কোনো অভিশাপে ভরা। তা না হলে আমরা ৫ জন রানীর মধ্যে একজনের কোলও কি আজ পর্যন্ত পূর্ণ হতো না? রাজামশাই যখন মলিন মুখে আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন, তখন কলিজাটা ফেটে যায়। তার এই বিশাল সাম্রাজ্য দেখার মতো তো কেউ রইল না। আমাদের এই রূপ আর গয়না দিয়ে কি হবে যদি আমরা রাজবংশের বাতিই জ্বালাতে না পারি? রোজকার মতো সেদিন সকালেও ৫ রানী রাজপ্রাসাদের বিশাল বাগানে প্রাতভ্রমণে বের হলেন। চারদিকে ভোরের তাজা বাতাস আর ফুলের সুগন্ধে মন জুড়িয়ে যাওয়ার কথা থাকলেও রানীদের মনে ছিল বিষাদের মেঘ। হাঁটতে হাঁটতে রানীরা বনের এক নির্জন কোণে পৌঁছে গেলেন। হঠাৎ বড় রানীর কানে এলো এক কারুণ গঙ্গানির শব্দ। ঘাসের উপর চোখ পড়তেই রানীদের বুকটা ছ্যাঁত করে উঠল। তারা দেখলেন একটি ধবধবে সাদা ছোট খরগোশ রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। অসহায় প্রাণীটির এই দশা দেখে ৫ রানীর মাতৃত্ব জেগে উঠল। তারা মুহূর্তেই নিজেদের দুঃখ ভুলে খরগোশটিকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়লেন। আহারে, ছোট প্রাণীটা কত কষ্ট পাচ্ছে। ওর পায়ে তো অনেক রক্ত বের হচ্ছে। মনে হয় কোনো বাজ পাখি বা শিয়াল ওকে আক্রমণ করেছিল। আমরা কি ওকে এভাবেই ফেলে যাব? আমার খুব মায়া লাগছে। না না, আমরা একে ফেলে যেতে পারি না। আমাদের কোল শূন্য হতে পারে, কিন্তু আমাদের হৃদয় তো পাথরের নয়। চলো, আমরা একে প্রাসাদে নিয়ে যাই। রানীরা খরগোশটিকে নিয়ে প্রাসাদে ফিরে আসে। কেউ পানি আনে, কেউ ভেষজ ওষুধ পিষে ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আমি ওর ক্ষতস্থানটা পরিষ্কার করে দিচ্ছি। ছোট রানী, তুমি একটু দুধ নিয়ে এসো তো, ও বোধহয় খুব ক্ষুধার্ত। আমি ওর জন্য নরম বিছানা করে দিচ্ছি। বেচারা এখন কত শান্তিতে চোখ বুজে আছে। এভাবে ৫ রানী মিলে দিন রাত ওই ছোট্ট খরগোশটির সেবা করতে লাগল। তাদের নিজেদের দুঃখ ভুলে তারা যেন ওই ছোট্ট প্রাণীটির মধ্যে আনন্দের খোঁজ পেল। কয়েকদিনের মধ্যেই রানীদের যত্ন আর ভালোবাসায় খরগোশটি একদম সুস্থ হয়ে উঠল। যে মুহূর্তে তারা খরগোশটিকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন, তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ এক তীব্র আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল। রানীরা অবাক হয়ে দেখলেন তাদের চোখের সামনে সেই ছোট্ট খরগোশটি আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে ডানাওয়ালা এক অপরূপা সুন্দরী পরী। তোমরা অবাক হচ্ছ তো? আসলে সেদিন বনের ডালপালা আর কাঁটার আঘাতে আমি ডানা হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। আমি হাঁটতে পর্যন্ত পারছিলাম না।
আমি জানতাম এই অবস্থায় যদি কোনো মানুষ আমায় এই পরীর রূপে দেখে তবে আমার বিপদ আরও বাড়বে। তাই আত্মরক্ষার জন্য আমি জাদুর সাহায্যে খরগোশের রূপ নিয়েছিলাম। আমরা তো কেবল একটি অবলা প্রাণীর সেবা করছি ভেবেছিলাম। আমরা জানতাম না আপনি মহিয়সী এক পরী। তোমাদের সেবায় আমি শুধু সুস্থই হইনি, তোমাদের মনের সব গোপন কথাও শুনেছি। আমি জানি 5 জন রানী হওয়া সত্ত্বেও তোমাদের মনে কোনো সুখ নেই। একটি সন্তানের অভাবে তোমাদের বুকের ভেতরটা হাহাকার করে। এই নাও এই জাদুকরি ফল। তোমরা 5 রানী মিলে এই একটি ফল ভাগ করে খাবে। এই ফলের গুণেই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তবে মনে রেখো, ফলটি 5 জন খেলেও তোমাদের মধ্যে যে কোনো একজন সন্তান গর্ভধারণ করবে। সেই সন্তান হবে এই রাজবংশের ভবিষ্যৎ। আমাদের মধ্যে যে কোনো একজন মা হতে পারলেই হলো। আমাদের কারো মনে কোনো হিংসা নেই। আমাদের রাজপ্রাসাদে শিশুর হাসি ফুটবে, এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। জাদুকরি ফলটি পেয়ে 5 রানীর খুশির সীমা রইল না। তারা আর দেরি না করে পরম মমতায় ফলটিকে 5টি সমান ভাগে ভাগ করে নিল। এরপর সবাই মিলে সেই অলৌকিক ফলটি খেয়ে নিল। ফলটি মুখে দেওয়ার সাথে সাথেই তাদের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন তাদের বহু বছরের শূন্যতা আর দুঃখ মুহূর্তেই বিলীন হয়ে গেল। শোনো রানীরা, আমি শিকারে যাচ্ছি। এই প্রাসাদে আমার আর এক দণ্ডও মন টিকছে না। সে কি রাজামশাই, আপনি হুট করে শিকারে যাচ্ছেন? আমাদের তো আগে থেকে কিছুই বলেননি। এমনকি সকালের খাবারটাও তো আপনি এখন পর্যন্ত খেলেন না। এভাবে খালি পেটে বের হওয়া কি ঠিক হবে? না রানী, খাবার খেতে আমার আর একদম ইচ্ছে করছে না। এই রাজপ্রাসাদের ঐশ্বর্য আর তোমাদের ম্লান মুখ দেখে আমার রুচি চলে গেছে। যার মনে শান্তি নেই তার পেটে খাবার সয় না। তোমরা খাও, আমি চললাম। তখনই ছোট রানীর মাথা ঘুরতে লাগল। সেই সময় ছোট রানী মাথা ঘুরে নিচে পড়ে গেল। ছোট রানী, এ কি? কি হলো তোমার? চোখ খোলো। এই, কোথায় আছো? জলদি এসো। ছোট রানীর কি হলো দেখো। মহারাজ, এক বিশাল খুশির খবর আছে। আমাদের ছোট রানীমা সন্তান সম্ভবা। খুব শীঘ্রই এই রাজপ্রাসাদ শিশুর হাসিতে ভরে উঠবে। আমাদের রাজ্যে খুশির দিন এসে গেছে মহারাজ। কি বললেন বৈদ্যমশাই? এটা কি সত্যি? আমার পোড়া কপাল তবে সত্যিই ফিরল। এই দিনটির জন্যই তো আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আজ আমার আনন্দের সীমা নেই। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। এই সন্তান আমাদের সকলের। আমরা 5 জনই হব এই সন্তানের মা। ঠিক বলেছ বড় আপা। ছোট রানী আমাদের মা হওয়ার সুযোগ করে দিয়েছে। ও আমাদের রাজবংশের প্রদীপ জ্বালাতে চলেছে। আমরা ওকে এখন মাথায় তুলে রাখব। হ্যাঁ মহারাজ, আজ থেকে ছোট রানীর সব খেয়াল আমরা 4 বোন মিলে রাখব। ওর যেন কোনো কষ্ট না হয়, সেটা দেখাই এখন আমাদের একমাত্র কাজ। এই যে ছোট রানী, একদম বিছানা থেকে উঠবে না কিন্তু। তোমার এখন শুধু বিশ্রাম দরকার। হ্যাঁ ছোট বোন, তুমি সারাদিন শুধু শুয়ে বসে থাকবে। তোমার যখন যা খেতে ইচ্ছে করবে, সেটা টক হোক, ঝাল হোক আর মিষ্টি হোক, আমাদের শুধু একবার বলবে। আমরা তখনই সেটা তোমার সামনে হাজির করব। ছোট রানী, তুমি আমাদের রাজবংশের প্রদীপ জ্বালাতে যাচ্ছ। তোমার এই অনাগত সন্তানই হবে আমাদের সবার চোখের মণি। তাই তোমার সেবা করা এখন আমাদের সবথেকে বড় কাজ। তোমরা আমাকে এত ভালোবাসো আপা। আমি তো ভেবেছিলাম আমি একাই বুঝি এই দিনগুলোর কষ্ট সহ্য করব, কিন্তু তোমাদের পাশে পেয়ে আমার সব ভয় দূর হয়ে গেল। পাগলি মেয়ে, আমরা 5 জনকে আলাদা। তোমার সন্তান মানে আমাদের সবার সন্তান। আমরা সবাই মিলে তাকে এই পৃথিবীতে স্বাগত জানাব। তুমি শুধু নিজের আর তোমার গর্ভের ওই ছোট্ট সোনামণির খেয়াল রাখো। এভাবেই বড় 4 রানী মিলে হবু মা ছোট রানীকে আগলে রাখতে লাগলেন। রাজপ্রাসাদের প্রতিটি কোণে এখন কেবল আনন্দ আর নতুন অতিথির অপেক্ষায় প্রহর গোনার দিন শুরু হল। দেখতে দেখতে 9টি মাস পার হয়ে গেল। উপরওয়ালার অশেষ রহমতে ছোট রানীর গর্ভের সন্তান এখন পৃথিবীতে আসার জন্য একদম তৈরি।
রাজপ্রাসাদের প্রতিটি মানুষ এখন প্রহর গুনছে। কখন সেই শুভক্ষণ আসবে, কখন শোনা যাবে সেই নবজাতকের কান্নার মধুর সুর। ছোট রানীর শরীরের অবস্থা দেখে তার বাপের বাড়ি থেকে ছোট বোন ছুটে এলেন রাজপ্রাসাদে। তিনি চাইলেন এই শেষ কটা দিন পাশে থেকে তার সব কাজ আর সেবায় সাহায্য করতে। বোনকে দেখে ছোট রানীর চোখে মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তুই এসেছিস বোন, তোকে দেখে আমার অর্ধেক কষ্ট এমনিতেই কমে গেল। আমি ভাবছিলাম তুই কবে আসবি। আমি না এসে কি থাকতে পারি? মা খুব দুশ্চিন্তা করছিলেন, তাই আমি চলে এলাম তোমার এই সময়টায় পাশে থাকতে। আমি নিজ হাতে তোমার সব সেবা করব। খুব ভালো করেছিস রে বোন, আমাদের তো 4 বোন আছেই। এখন তুই আসাতে ছোট রানীর মনটা আরও ভালো থাকবে। তুই আজ থেকে এখানেই থাক। ছোট রানীর বোন দিদির সেবা করতে এলেও তার মনে ছিল অন্য কুটিল বুদ্ধি। তিনি চাইলেন না দিদি আর বাকি রানীদের মধ্যে এমন মিল থাকুক, তাই তিনি সুযোগ বুঝে ছোট রানীর কানে বিষ ঢালতে শুরু করলেন। দিদি, একটা কথা বলবো? তুমি তো খুব সহজ সরল, তাই দুনিয়াটা বোঝো না। এই যে বড় 4 রানী তোমাকে এত সেবা করছে, এটা কি আর সাদে? তারা তো সব মতলব করে করছে। কি বলছিস তুই এসব? বড় আপারা তো আমাকে নিজেদের বোনের মতো ভালোবাসে। আহা দিদি, তুমি বুঝছো না কেন? কষ্ট করে সন্তান পেটে ধরলে তুমি, জন্ম দেওয়ার যন্ত্রণাও সইবে তুমি, আর ওরা মা ডাক শোনার জন্য তৈরি হয়ে বসে আছে। দেখবে সন্তান হওয়ার পর ওরা তোমাকে সরিয়ে দিয়ে বাচ্চাকে নিজেদের করে নেবে। লোকে বলবে বাচ্চাটা ওদের, আর তুমি হয়ে যাবে শুধু নামে মাত্র একজন। না না, তুই ভুল ভাবছিস। ওরা বলেছে আমরা 5 জনই ওর মা হব, এতে তো দোষের কিছু নেই। দোষ নেই? রাজ সিংহাসনের উত্তরাধিকারী হবে তোমার সন্তান, আর ভাগ বসাবে ওরা 4 জন। দিদি, নিজের হক বুঝে নিতে শেখো, না হলে সারা জীবন এই 4 রানীর দাসী হয়ে থাকতে হবে। প্রথমে ছোট রানী বোনের কথাগুলো উড়িয়ে দিলেও প্রতিদিন একই রকম কথা শুনতে শুনতে তার মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করল। বড় রানীরা যখন পরম মমতায় তাকে ফল কেটে খাইয়ে দিতে আসত, তখন ছোট রানীর মনে হতো এগুলো কি সত্যিই ভালোবাসা, নাকি তার সন্তানকে কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র? ওই দেখো দিদি, দেখলে তো? বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি, তার আগে ওরা দোলনা সাজিয়ে ঠিক করে ফেলেছে কে কখন বাচ্চাকে কোলে নেবে। তোমাকে তো কেউ জিজ্ঞেসও করছে না। তুমি কি শুধু ওদের জন্য বাচ্চা জন্ম দেওয়ার মেশিন? তোর কথাই ঠিক রে বোন। বড় আপা তো কাল বলছিল যে বাচ্চা হওয়ার পর ওকেই নাকি প্রথম কোলে দিতে হবে। কেন? মা তো আমি, কষ্ট তো আমি করছি। ছোট বোন, এই কটা দিন একটু সাবধানে থেকো। তুমি কষ্ট পেলেই আমাদেরও বুক ফেটে যায়। তুমি সুস্থ থাকলে তবেই না আমাদের রাজকন্যা সুস্থভাবে পৃথিবীতে আসবে। হ্যাঁ, আমার জন্য তোমাদের বুক ফেটে যাচ্ছে, নাকি তোমাদের ওই মা ডাক শোনার জন্য? আমার কষ্টের কথা ভেবে নয়, তোমরা তো ভাবছো তোমাদের উত্তরাধিকারী নিয়ে। বোন যা বলেছে সবই তো মিলে যাচ্ছে। দেখলে তো দিদি, কথায় কত মধু। তোমাকে তো মানুষ নয়, একটা দামি সিন্দুক মনে করছে ওরা, যেখান থেকে হীরা বের হবে। নিজের দিকে তাকাও, তোমার যত্ন কি আর তোমার জন্য? সব ওই বাচ্চার জন্য। তুই ঠিকই বলেছিস রে বোন। আমি কেন এতদিন অন্ধ ছিলাম? ওরা সবাই মিলে আমাকে একা করে দিচ্ছে। এখন থেকে আমি আর ওদের কথাই ভুলবো না, আমি সতত থাকব। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব চলছে। মেঘের গর্জন আর প্রবল বৃষ্টিতে যেন পৃথিবী থরথর করে কাঁপছে। ঠিক এমন এক দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে ছোট রানীর কোল আলো করে জন্ম নিল এক অপার্থিব সুন্দরী রাজকুমারী। আলহামদুলিল্লাহ, আমাদের ঘর আলো করে চাঁদের কণা এসেছে। কি মায়াবী রূপর, ঠিক যেন স্বর্গের পরী। মহারাজ, মহারাজ, আপনার কোল আলো করে রাজকুমারী এসেছে। আমাদের রাজ্য আজ ধন্য হলো। এই ঝড়ের রাতে আমার ঘর আলো করে যে এসেছে, সে নিশ্চয়ই কোনো সাধারণ বালিকা নয়। আজকের এই খুশিতে আমি রাজ্যের সব কর মকুফ করে দিলাম। দিদি, দেখলে তো? বাচ্চার কান্না শোনার সাথে সাথে বড় রানীরা তোমার কথা ভুলে গেল।
বাচ্চাটাকে নিয়ে তারা কেমন কাড়াকাড়ি করছে দেখো। আমি যা বলেছিলাম তাই হলো তো? এখন থেকে তুমি ওদের কাছে পর হয়ে গেলে। আমার বোন ঠিকই বলেছিল। ওরা আমার সুস্থতার খবর নেবার চেয়ে বাচ্চাটাকে ঘিরেই বেশি মাতামাতি করছে। এই বাচ্চা কি শুধুই আমার থাকবে, নাকি ওরা কেড়ে নেবে? না, আমি কিছুতেই এটা হতে দেব না। এই সন্তান আমার। আমি কত কষ্ট সহ্য করলাম, কত যন্ত্রণা সইলাম, আর এখন বড় আপারা এসে মা ডাক শোনার জন্য হাত বাড়িয়ে দেবে? কখনো না। আমি আমার সন্তানকে কারো হাতে দেব না, একদম না। ও শুধু আমার। আজ রাতেই আমাকে যা করার করতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না। বোন রে, আমি কি করব? আমি তো শান্তিতে থাকতে পারছি না। বড় আপারা যেভাবে আমার বাচ্চার উপর ভাগ বসাচ্ছে, আমার খুব ভয় করছে। আমি চাই না এই বাচ্চার উপর অন্য কেউ মা বলে দাবি করুক। আমি কিচ্ছুতেই আমার সন্তানের ভাগ কাউকে দেব না। তুই আমাকে কোনো একটা পথ দেখা বোন। দিদি, আমি তো অনেক আগে থেকেই তোমাকে বলছিলাম, এই 4 ডাইনি বেঁচে থাকলে তুমি কোনোদিন এই সন্তানের উপর পূর্ণ অধিকার পাবে না। কাল সকাল হলেই ওরা তোমার কোল থেকে বাচ্চাকে নিয়ে যাবে। তাহলে কি করব? আমি কি পালিয়ে যাব? না দিদি, পালিয়ে গিয়ে কত দূর যাবে? তার চেয়ে বরং কাটা চিরতরে উপড়ে ফেলো। ওরা যখন ঘুমাচ্ছে তখনই ওদের চিরতরে ঘুম পাড়িয়ে দাও। ওই যে দেখো, কোণে বড় কাঠের লাঠি রাখা আছে, ওইটা দিয়ে ওদের মাথায় আঘাত করলেই সব ল্যাঠা চুকে যাবে। একই বলছিস তুই? রক্তারক্তি, এটা কি ঠিক হবে? আহা দিদি, নিজের সন্তানের কথা ভাবো। মায়া করলে কিন্তু সন্তান হারাবে। ওরা মরে গেলে তুমি হবে রাজ্যের একমাত্র রানী, আর তোমার সন্তান হবে একমাত্র উত্তরাধিকারী। কেউ আর ভাগ বসাতে আসবে না। এরপর আমরা দাসীদের দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেব। লোকে ভাববে দুর্ঘটনায় সব শেষ হয়ে গেছে। তোর কথাই ঠিক। সন্তানের জন্য আমি সব করতে পারি। আজ রাতেই ওদের শেষ করে দেব। ছোট রানী আর তার বোন হাতে ভারী কাঠে নিয়ে নিঃশব্দে ঘুমন্ত 4 রানীর সামনে দাঁড়ালেন। এরপর একে একে 4 জনের মাথায় সজোরে আঘাত করলেন। রানীরা আর্তনাদ করার সুযোগও পেলেন না। রক্তে ভিজে গিয়ে তারা অচেতন হয়ে পড়লেন। হয়েছে দিদি, ওদের আপদ মিটেছে। এবার আসল কাজটা করো, দাসীদের ডাকো। শোনো সবাই, এই ঘরে এখনই আগুন ধরিয়ে দাও। আমি চাই না এই 4 রানীর কোনো চিহ্ন এই প্রাসাদে থাকুক। আজ থেকে আমার সন্তান শুধু আমার মা ডাক শুনবে। আর এই কথা ভুলেও যেন কেউ না জানে। সবাই জানবে ওরা আগুনে পুড়ে মারা গেছে। এ কি বলছেন ছোট রানীমা? ওনারা তো আপনার নিজের বড় বোনের মতো। ওনাদের কোনো দোষ নেই। আমাদের হাত কাঁপছে রানীমা। আমরা এই ঘোর পাপ কাজ করতে পারবো না। আমরা কিছুতেই এই ঘরে আগুন দিতে পারবো না রানীমা। বড় রানীরা আমাদের কত আদর করতেন, আমাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। এমন দয়ালু আর ভালো রানীদের আমরা পুড়িয়ে মারতে পারবো না। আমাদের মেরে ফেললেও আমরা এটা পারবো না। মুখ সামলে কথা বল তোরা। সামান্য দাসী হয়ে রানীর হুকুম অমান্য করিস? তোদের সাহস তো কম নয়। তোরা কি ভুলে গেছিস আমি এই রাজ্যের রানী? তোদের কাজ আমার হুকুম পালন করা। আজ যদি এই আপদ শেষ না হয়, তবে কাল আমার সন্তানের ওপর ওরা ভাগ বসাবে। এখনই আগুন লাগা। ছোট রানীমা আর ওনার বোন তো একদম পাগল হয়ে গেছেন। ওনারা তো হুকুম দিয়ে চলে গেলেন, কিন্তু আমরা কি সত্যি এই পুণ্যবতী রানীদের পুড়িয়ে মারতে পারবো? কখনো না, কিন্তু রানীমা যদি দেখেন ঘরে আগুন লাগেনি, তবে আমাদের আস্ত রাখবেন না। কি করা যায় বলতো?
একটাই উপায় আছে, আমরা এই 4 রানীকে এখনই পিছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাব। নদীর ঘাটে যে বড় কলা গাছ আছে সেগুলো দিয়ে ভেলা বানিয়ে ওনাদের ভাসিয়ে দেব। ভাগ্য ভালো থাকলে ওনারা বেঁচে যাবেন। আর ঘরের আগুনের কি হবে? আমরা ওনাদের সরিয়ে নিয়ে ঘরের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেব। ছোট রানীমা দূর থেকে ধোঁয়া আর আগুন দেখে ভাববেন বড় রানীরা পুড়ে ছাই হয়ে গেছেন। এছাড়া ওনাদের বাঁচানোর আর কোনো পথ নেই। যে রাজপ্রাসাদ একটু আগেও খুশিতে ঝলমল করছিল, এক নিমিষেই তা শ্মশানে পরিণত হল। রাজা যখন শুনলেন তার 4 রানী ওই আগুনের ভেতরে আটকা পড়েছেন, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আগুনের লেলিহান শিখা যেন রাজার সাজানো সংসার পুড়িয়ে ছাই করে দিচ্ছে। না, এটা হতে পারে না। বড় রানী, মেজ রানী, তোমরা কোথায়? তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। ওরে, তোরা কে আছিস? আগুন নেভা, আমার রানীদের বের করে নিয়ে আয়। আজ আমার ঘরে নতুন অতিথি এলো, আজই আমার জীবনের 4টে স্তম্ভ ভেঙে গেল। আমি এই শোক কিভাবে সইব? হে ওপরওয়ালা, তুমি এ কি বিচার করলে?